জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান। তিনি তার বক্তব্যে বিগত আওয়ামী লীগ আমলের দুঃশাসন, গণতন্ত্রের সংকট এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর চালানো নানা নির্যাতনের চিত্র তুলে ধরেন। আমাদের পুরা বাংলাদেশকে মাত্র 12 দিন পূর্বে 30শে ডিসেম্বর আমাদের ছেড়ে চলে গেছে। যে একটা মহাকালের পতন হয়েছে, যিনি সমাপ্তি ঘটেছে, তিনি তার জীবনের সংগ্রাম শেষ করে শেষ পর্যন্ত তিনি লড়াই করে যুদ্ধে জয়ী হয়ে প্রচণ্ড সম্মান এবং মানুষের ভালোবাসা নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে। আমরা সেই এখনও তাকিয়ে আছি সেই আকাশের দিকে। আমরা এখনও মনে করছি ওই নক্ষত্রটা আছেন, তিনি হয়তো অদৃশ্য হয়েছেন আমাদের চোখের সামনে থেকে, কিন্তু আমাদের মনের ভিতরে, আমাদের অনুভবে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায় সকল সময় সেই নক্ষত্রটা জ্বলজ্বল করে জ্বলছে। যে নক্ষত্রের মধ্য দিয়ে আমরা সাহস পাচ্ছি, আমরা প্রেরণা পাচ্ছি। পাশাপাশি তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান। আমরা গণতন্ত্রের জন্য লড়াই করতে পারছি। আগামী দিনে যে বাংলাদেশে নির্বাচন আসছে, সে নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করছে। আজকে তার যোগ্য উত্তরাধিকার আপনারা জানেন, জনাব তারেক রহমান, যিনি বর্তমান বিএনপি চেয়ারম্যান হয়েছেন, তার নেতৃত্বে আজকে আমরা সেই উজ্জ্বল নক্ষত্রের প্রেরণায় কিন্তু আমরা এখনও সকলে একত্রিত হয়ে আছি। শোকাবহ হয়েও আমরা চেষ্টা করছি তার এই শোককে এখন শক্তিতে রূপান্তরিত করার জন্য। সেই শক্তি আপনারা সবাই, সেই শক্তি আমরা সবাই, সেই শক্তি বাংলাদেশের জনগণ। শোকসভায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা দেশনেত্রীর ত্যাগ, সংগ্রাম, নেতৃত্বের কথা স্মরণ করে দলের ভবিষ্যৎ আন্দোলনের দিক নির্দেশনা তুলে ধরেন। অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ধন্যবাদ সম্মানিত দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের পেজে ফলো করুন এবং ইউটিউব সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ডিবি নিউজ, নিউজ ডেস্ক।